হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি ক্রিসমাসের সকালবেলা। সরি, আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি। অনেক ব্যস্ত সময় যাচ্ছিল। তো এখানে ক্রিসমাস সকালবেলাতে এরা অনেক সুন্দর সুন্দর খাবার দাবার বানায়, বাট এবছর আমার ফ্রেন্ডের মা অসুস্থ থাকার কারণে সেরকম কোনো আয়োজন করা হয় না বাসার মধ্যে। তো এখানে আমরা করেছি মিক্সড ফ্রুট স্যালাড অ্যান্ড হচ্ছে কি কফি, আর হচ্ছে কি একটা অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা একটু ডিফারেন্ট টাইপসের, এদের অনেক রেমেডিস আছে যেগুলো আমি জানি না। আর ওখানে হচ্ছে কি চকলেট double shake Italian cake. I mean, it's cake. Yeah, it's Italian cake. এটা অনেকটা ট্রেডিশনাল ওয়েতে বানানো হয়, যেটা এখন আর ওই এরিয়াতে পাওয়া যায় না। এই ব্র্যান্ডটা 1800 এর ওই সময়, বিশ্বযুদ্ধের আগের সময় মেবি। তো যাই হোক, এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি। আর এখানে হচ্ছে চিজ এক চারটা সাদা বলে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছি। আর এখানে যেটা একটা হচ্ছে কি এগস অমলেটের একটা ডেজার্ট টাইপসের বানিয়েছিল। এটা ডেজার্ট বলা যেতে পারে না, যেহেতু এটা সুইট নেই। যেটা এখানে আমার ফ্রেন্ড চামচ দিয়ে খাচ্ছে এই খাবারটা। তো যাই হোক, এই ছিল সকালবেলা ব্রেকফাস্ট। তো সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমাদের মেইন যেটা উদ্দেশ্য হচ্ছিল আমাদের গিফট ওপেন করা। ক্রিসমাস এখানে সবাই সবাইকে গিফট করে। এইসব গিফটগুলো বেসিক্যালি ক্রিসমাস ট্রির গাছের নিচে রাখা হয়। তো এখন আমার ফ্রেন্ডের মা সেগুলো সবগুলো আমাদের কাছে নিয়ে আসছে, যাতে আমরা সবগুলো গিফট ওপেন করতে পারি। Look at your hair. I can't look at my hair. Really? তো এখানে সবাই গিফটগুলোর সামনে নিয়ে এসে অর্গানাইজ করে বসার ব্যবস্থা করছে। আর এখানে হচ্ছে কি রুবির পিল্লো, যেটা হচ্ছে রুবি ঘুমায়, মানে কুকুর ঘুমায়। তো কুকুরকে এখানে সম্ভাষণ দেওয়া হচ্ছে, যাতে কুকুর আমাদের পাশে বসে আমরা কি গিফট ওপেন করছি এগুলো দেখতে পারে। তো এখানে একে একে সবাই গিফট ওপেনিং শুরু করছে। আর দেখেন এই কুত্তার অবস্থা, দেখেন এই কুত্তার জ্বালায় যে কই যাবো, হেতে নিজেই গেছে গিফট ওপেন করার জন্য। রে ভাই রে ভাই, তুই অমুই চাই বয়, তোর গিফট তুই গলায় নিয়ে ঘুরতেছস, বস বস বস। তো বেসিক্যালি এখানে আমার ফ্রেন্ডের মা বলছিল এই যে আমার রাইট সাইডে বক্সটা যেটা আছে, এই বক্সটা অলরেডি আমার ফ্রেন্ড আগে খুলে ফেলেছে আমি ক্যামেরা অন করার আগে। তো এটা হচ্ছে কি পাস্তা মেকার, ওদের কাছে একটা ব্লেন্ডার আছে। ওই ব্লেন্ডারটা হচ্ছে ডো, মানে যে আমরা যে ময়দা আটা গোলাই না পানি দিয়ে, ওই যে আটা গোলানোর যে ডো বানানো হয় ওই ব্লেন্ডার দিয়ে। তো ওই ব্লেন্ডারে এটা হচ্ছে স্লাইসার, এগুলো দিয়ে হচ্ছে কি আপনি পাস্তা বানাইতে পারবেন। আর এখানে আমার ফ্রেন্ড ওপেন করছে একটা বক্স, এটাতে আছে মেবি টি শার্ট। তো লেটস সি আরো কি কি আমরা পেয়েছি, সাথে দেখুন। Winter fall jacket. And it was nice. It was beautiful actually. I was fucking mad that they didn't have a size small. No, it just sold out. Yeah, I like I said. I finally someone back in human form from the Santa Claus. Okay. আমার ফ্রেন্ড ভালুকের মতো ওই বাথটাব পরে ঘুরতেছিল। তো আমি বললাম যে তুই নতুন শার্ট পাইলে ওইখান থেকে একটা পরে বসে থাক, কি বুকের মতো লাগতেছে। তারপর ওই যে নতুন শার্ট থেকে একটা পরলো, এখানে আরেকটা থার্মালের শার্টও পেয়েছে। এই থার্মালের শার্টটা অনেক ভালো ছিল আসলে, অনেক ঠিক আর মানে অনেক গরম আর কি, ওয়ার্ম রাখবে আর কি আপনাকে। This is like really warm. This I is like like a this sweat one. you out. Wear this one tonight. You want me to wear this one tonight so I can die in heat? Okay. Oh, it'll be really warm at Mikey's. That's one thing I've never been told at their house, ever. They all are hot. Oh, yeah. That might be it. I tell you. তো ডো বানানোর যে ব্লেন্ডারটার কথা বলছিলাম, ওই ব্লেন্ডারের এখানে হচ্ছে একটা স্লাইসেস অ্যান্ড ডাইসেস, যেটাতে হচ্ছে কি আপনি কতটা থিক বা কতটা মোটা কতটা পাতলা স্টাইলে আপনি পাস্তা বানাবেন তার উপর ডিপেন্ড করছে। মানে এটা হচ্ছে ওর মা শখ করে কিনেছে, কিন্তু একটা সত্যি কথা হচ্ছে কি এত টাইম কারণ না ভাই এই পাস্তা পুস্তা বাসার মধ্যে বানায় খাইতে। আমি একটা রুটি বানাই খাই না, আর এটা নাকি পাস্তা বানায় খাবে ওরা, এটাই আমি বলতেছিলাম। তো ওরা হাসতেছিল। তা বলছে ভাই রুটি বানানো অনেক সোজা, এত মেশিন টেশিন ইউজ করতে হয় না। তারপর কিন্তু আমি কোনো রুটি মুটি বানাই না। আর তোমাদের এইসব মানে পাস্তা মুস্তা বানানো এগুলো দেখে তো আমার তো মাথা মতো ঘুরতেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে কি এখানে আরেকটা বক্স ও ওপেন করতে যাচ্ছে। তো মোস্ট অফ দ্য গিফট হচ্ছে ওরেই বেসিক্যালি এখানে রাইট নাও যেগুলো আমি দেখাতে পাচ্ছি। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা দেখতে মানে মানুষের কঙ্কালের মতো দেখতে। তো এটা হচ্ছে কি একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা বেসিক্যালি কি হতে পারে কারো কোনো আইডিয়া আছে? আমি প্রথমে ভাবছিলাম কোনো পুতুল টুতুল খেলার কোনো কিছু হবে, পরে দিয়ে বুঝতে পারছি না রে ভাই এটা একটা স্ট্যান্ড। স্ট্যান্ডটা তো হচ্ছে কি পাস্তা হ্যাং করার জন্য। মানে ভাই রে ভাই, মানুষও পারে, কত টেকনোলজি, কত কিছু যে চলে আসছে আজকাল। এর মাকে বলে কি বোঝে আমি পাস্তা শুকাবো কিনা জানি না, বাট আমি আমার মোজা নিশ্চিত স্ট্যান্ডের মধ্যে বসাই শুকাবো। এরা শুনে এর মাথায় খাইপ্পা কুইপ্পা শেষ। তো যাই হোক, ফাইজলামি করতেছিল এরা। দেখেন এই স্ট্যান্ডটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক কাজে আসবে। তো পরবর্তী এখানে ও আরেকটা গিফট ওপেন করতে যাচ্ছে। এটা আমি ভাবছিলাম ময়দার বস্তা, বাট পরে দিয়ে বুঝতে পারলাম এটা সব চকলেটের বক্স। তো আমি ময়দার বস্তা বলাতে হাসতেছিল। তো যাই হোক, এই হচ্ছে চকলেটের বক্স, কিন্তু এটা আমাদের ফেভারিট চকলেট না। আর এটা হচ্ছে কি এক ধরনের আর বিফ জার্ক, এটা এক ধরনের আচার টাইপসের
বিফ দিয়ে বানানো, মানে গরুর মাংস দিয়ে বানানো। তো এটা গিফট হিসেবে পেয়েছে। আর এখানে হচ্ছে একটা কফি মগ, মানে দেখেন এদের গিফটের শেষ নাই। তো এগুলো মোস্টলি হচ্ছে ক্রিসমাস গিফটগুলো হচ্ছে বেসিক্যালি ফান গিফট, মানে আপনি সিরিয়াস গিফটও দিতে পারেন মানুষকে। তো এটা হচ্ছে একটা কফি মগ যেটা ওর মাকে গিফট করেছে কফি খাওয়ার জন্য, যে এই কফিটা হচ্ছে অনেকটা ল্যান্দি সময় ধরে গরম থাকবে আর কি। Pad up to open and push It's down. the easiest ever. You ought to be able to manage it. He breaks all of mine. He drops them, dents them. They come back half তো আমি এখানে আমার broken. ফ্রেন্ডের মাকে বলছিলাম, সে গতকালকে আপনার কফির মগ নিয়ে টানাটানি গুতাগুতি করছিল, তো ফাইনালি একটা পাই গেছে, ভালো হয়েছে। তো এটা নিয়ে ওরা হাসাহাসি করতেছিল। তো এখানে আমার ফ্রেন্ডের মোটামুটি গিফট ওপেন করার পর্ব শেষ। এখন হচ্ছে কি ওর মার পালা, যেটা ওর মাকে আমি গিফট করেছি এই বছর। Oh, and I was just bitching about the one that I got. Needing- oh, awesome. Perfect size. Siri picked that out like 3 months ago to 2 months ago, give or take. No, last month. Last month. Yeah. For winter, Yeah. I like black. And my other one, I was showing her that from the one you bought me last year. উনি so হচ্ছে small. খুবই স্টাইলিশ একজন মহিলা। তো উনি বলছিল উইন্টারের জন্য উনি ব্ল্যাক ব্যাগ প্রিফার করে। লাস্ট টাইম আমাকে বলেছিল, সেজন্য আমি ওনার জন্য একটা ব্ল্যাক ব্যাগ নিয়েছি। এটা হচ্ছে কি মিশাইল কর থেকে বা মাইকেল কর যেটাই বলেন না কেন, তো ওনার এটা অনেক পছন্দ হয়েছে। আমার আসলে ব্যাগটা অনেক পছন্দ হয়েছে, অনেক একটা সুন্দর একটা ব্যাগ পেয়েছি। আর এখানে পরবর্তীতে হচ্ছে কি আমার পর্ব, কিন্তু আনফর্চুনেটলি বিষয়টা হচ্ছে কি আমার ফ্রেন্ড আমার সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করেনি, তো যার কারণে আমার মনে হয় না আমার সব ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে হচ্ছে কি মানে আমার না অনেক মানে হেজিটেশন লাগছিল ব্যাপারগুলো খুলতে, কারণ হচ্ছে কি এত সুন্দর করে মহিলা এত কষ্ট করে করে ভাঁজ করেছে। আর আমি যে ব্যাগ গিফট করেছি ডিরেক্ট ওপেন, আমি কোনো প্যাকিং কোনো কিছুই করি নাই, কারণ এত বড় ব্যাগ আমি কিভাবে প্যাকিং করবো ভাই, আমার কাছে কোনো কিছু ছিল না। তারপর উনি দেখেন আমার জিনিসগুলো কত সুন্দর করে গিফট করে মানে প্যাক করে দিয়েছে। আমার না মানে অনেক হেজিটেট হচ্ছিল এত সুন্দর গিফট পেপারগুলো আমি কিভাবে খুলি। তো আমার সবার প্রথমে যে গিফটটা আমি পেয়েছি এখানে, সেটা হচ্ছে অনেকটা বাথরাবের মতো। এটাকে বাথরাব বলে আবার কি বলে আমি নিজেও জানি না। এরা দুজনে পছন্দ করে এই কালারটা নিয়েছে, কারণ এখানে আরেকটা কালার ছিল পিঙ্ক কালার, তো আমি পিঙ্ক কালার অতটা পছন্দ করি না, সেই জন্য এই কালারটা পছন্দ করেছে। আমার আসলে অনেক ভালো লেগেছে। বিশ্বাস করবেন না ভাইরে ভাই, এই ড্রেসটা পরে আপনি কানাডায় চলে যেতে পারবেন, এমন গরমের গরম। আমি তো প্রথমে এটা গরম ভেবে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এবছর তেমন একটা ঠান্ডা পড়ছে না, যার কারণে আমি জানি না আমি কতটা ইউজ করতে পারবো এই ড্রেসটা। এর জন্য আমি একটু মর্মাহত, কিন্তু অনেক কমফোর্টেবল, অনেক কমফি, অনেক ভালো লেগেছে। এখানে হচ্ছে আমার আরেকটা বক্স, যেটাতে হচ্ছে কি আমি কি আছে আপনাদেরকে দেখায়, বলে ফেলে তো হবে না। আসলে আমি জাস্ট না ভিডিও এডিট করতে করতে আমি রিয়েলাইজ করলাম আমার অনেকগুলো ফুটেজ মানে ও আমার ভিডিও ক্যাপচার করে না, যেগুলোতে আমি আরো অনেকগুলো গিফট পেয়েছি। তো এখানে সেকেন্ড গিফট হচ্ছে একটা ক্রিসমাস শার্ট টি শার্ট। এটা এখানে খুব ট্রেন্ডিং, পিপলরা প্রতিটি বছরে কিছু না কিছু একটা ক্রিসমাস শার্ট নেয়। তো আমি বলছি এখানে একটা ক্রিসমাস আমার একটা টুপি টাইপসের থাকলে ভালো হতো। তো এখানে আমি আর পেয়েছিলাম আর কিছু ফান গিফট, তো যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ড ভিডিও ক্যাপচার করেনি। আর পেয়েছিলাম আর একটা টি শার্ট, যেটা একটু হালকা মিষ্টি কালার একটা টি শার্ট, এখানে পিছনে দেখতে পাচ্ছেন ওই টি শার্টটা। আর সাথে পেয়েছিলাম একটা চার্জার কর্ড। এই চার্জার কর্ডটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে ফান গিফট হিসেবে। আসলে এটা আমার খুবই দরকার ছিল, আমার খুবই খুবই পছন্দ হয়েছে চার্জার কর্ডটা। আর এখানে হচ্ছে কি একটা ক্রিসমাস চিঠি, এটা সবাই আপনি যে কাউকে ক্রিসমাস চিঠি লিখতে পারেন, এটা কোনো বিষয় না। যেটা ময়শ্চারাইজার, যেটা আমার ফ্রেন্ডের মা দিয়েছিল, একটা বডি স্ক্রাবার, এটাও আমার ফ্রেন্ডের মা দিয়েছিল। বডি স্ক্রাবারটা আসলে অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড দিয়েছিল। তারপর হচ্ছে কি এখানে আফটার ফ্রেন্ড বলতে আমার এই ফ্রেন্ডের কাজিন বলা যেতে পারে। আর এখানে হচ্ছে একটা টোট ব্যাগ দিয়েছে, যেটা হচ্ছে কি আমার ফ্রেন্ড। তো এইগুলো হচ্ছে কি ক্রিসমাস গিফট, যেগুলো হচ্ছে কোনো আমার ফুটেজ ও ভিডিও কালেক্ট করে নাই, কিন্তু আমি ভাবছি যে কিন্তু কিছু ফটো নিয়েছিল, এগুলোর কিছু ফটো নিয়েছিল। তো আমি ভাবছিলাম ওই ফটোগুলো আমি নেক্সট টাইম পোস্ট করে দিব। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি নিজে কিনা হয়তো এখানে ভিডিও বানাইতেছি হে আমার পুরোনো জিনিস দিয়া। তারপর এর সাথে পেয়েছিলাম একটা সুই সুতার একটা ফুল একটা প্যাকেজ বান্ডেল। এটা আসলে আমার খুবই দরকার ছিল সুই সুতার বান্ডেলটা, যেটার মধ্যে সুই সুতা, তারপর হচ্ছে কি কাঁচি, ফিতা, মেজারমেন্টের ফিতা টিতা বহুত কিছু ছিল। এটা আমার খুব দরকার ছিল, আমার আগে একটা ছিল, ওইটা আমি হারিয়ে ফেলছি। তো ক্রিসমাস গিফট ওপেন করার পরে আমরা পরে গেছিলাম একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াতে, ডিনারের পার্টিতে। তো এখানে আমাদের বাচ্চা কাচ্চা ছিল বলে বাসা একদম অগোছালো, একদম অপরিচ্ছন্ন ছিল। তো যার কারণে আমি হচ্ছে কি আর কোনো সেরকম ফুটেজ বানাইনি আসলে। তো ওখানে ডিনার শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম ডাউন টাউনে
ডাউন টাউনে আমাদের প্ল্যান ছিল কিছু ঘোরাঘুরি করার, কিছু ভালো ফুটেজ টুটেজ নেওয়ার, বাট এত বেশি ঠান্ডা ছিল পরবর্তীতে আমরা বেশিক্ষণ আর ওখানে থাকিনি, কারণ একদম জনমানব শূন্য, সব কিছু বন্ধ ছিল, লোকজনই পথে ঘাটে ছিল না। তো এখানে আমি কিছু ফুটেজ আপনাদের সাথে অ্যাড করেছি, যেগুলো হচ্ছে ফটো। আমার কাছে কোনো ভিডিও নাই, যেগুলো হচ্ছে আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ এত বেশি ঠান্ডা ছিল, ব্রেন আর কাজ করছিল না। তো এই ছিল আমার ক্রিসমাস গিফট অ্যান্ড এভরিথিং। তো আপনাদের কেমন লেগেছে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও দেখা হবে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, ডেফিনেটলি মিস করবেন না।